আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা আপনাদের চাকরি প্রস্তুতির খুবই ইম্পোর্টেন্ট একটা ক্লাস করব। আপনারা জানেন বেশিরভাগ চাকরির পরীক্ষাতেই একটা ইম্পোর্টেন্ট পার্ট থাকে, সেটা হচ্ছে ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি পার্ট থেকে আপনাদের চাকরি পরীক্ষায় যেই টাইপের ম্যাথ আসে সেগুলো আমরা এক করে শিখব। তো আজকের ক্লাসটা মূলত আমার প্রাইভেট ব্যাচের ক্লাস। সেই প্রাইভেট ব্যাচের ক্লাসটা আমি পাবলিকলি নিচ্ছি। তো আবার অনেকেই জিজ্ঞেস করেছেন যে আমার নেক্সট কোর্সগুলা কখন শুরু হবে। তো সেটাও আমি প্রথমেই বলে রাখি, আমার যেই এই কোর্সটা চলছে, এই কোর্সের পরের পরের আবার নতুন করে যে কোর্সটা শুরু হবে সেটা হচ্ছে 16ই ফেব্রুয়ারি থেকে। আর 16ই ফেব্রুয়ারি থেকে এবং আমাদের ক্লাসগুলো রাতে হয়, রাত 9টার দিকে ক্লাসগুলো হয়। একবারে শুরু থেকে মানে পাটিগণিত থেকে, পাটিগণিতের শতকরা দিয়ে আমাদের কোর্সটা শুরু হবে। সেটা হচ্ছে 16ই ফেব্রুয়ারি থেকে। এবং কোর্সের ফি হচ্ছে 1000 টাকা। আপনারা এই নাম্বারে যোগাযোগ করে 01320820854 এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারেন। আর বিগত বিগত যে কোর্সটা আছে, যেগুলো কোর্স হয়ে যাচ্ছে বা হয়ে গেছে, মানে এই যে রিসেন্ট যেগুলো কোর্স হচ্ছে সেগুলোর কিন্তু যেই গ্রুপে আপনি ভর্তি হবেন সেই গ্রুপে ওই আগের ক্লাসগুলো অলরেডি আছে। মানে ইভেন এই যে লাইভ ক্লাসও কিছু করতে পারবেন, মানে 16ই ফেব্রুয়ারির আগেও কিছু ক্লাস করে ফেলতে পারবেন। আর 16ই ফেব্রুয়ারি থেকে তো নতুন করে আবার শুরু হবে। তো আগের ক্লাসগুলো দেখে নিয়েও আপনি প্রস্তুতি নিয়ে নিতে পারেন। মানে এমন না যে জাস্ট আপনি লাইভ ক্লাসেই প্রস্তুতি নিতে পারবেন। ওই গ্রুপের মধ্যে ঢুকে আগের ক্লাসগুলো করেও আপনি প্রস্তুতি নিতে পারেন। তো ঠিক আছে, আমরা আমাদের আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিব। আপনারা এর মধ্যে যারা যারা জয়েন করেছেন তারা, তাদের মধ্যে কারা কারা প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট, যারা প্রাইভেট আমার ব্যাচের স্টুডেন্টরা আছেন তারা একটু কমেন্ট করেন যে আপনি যে প্রাইভেট ব্যাচের। আর কারা প্রাইভেট ব্যাচের না তাদেরকেও আমি একটু দেখতে যাচ্ছি যে এখানে প্রাইভেট ব্যাচের কারা কারা আছেন। ঠিক আছে, আপনাদের মধ্যে প্রাইভেট ব্যাচের কারা কারা আছেন। আর সবকিছু ক্লিয়ার থাকলে ক্লিয়ার কথাটা লিখে দেন, আমি শুরু করে দেই, একটু দেখে নেই। ওকে 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 ওকে, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা খুবই ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে ত্রিকোণমিতি ক্লাস। এই ত্রিকোণমিতির উপরে আপনাদের বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন আসে। তো আসেন আমরা শুরু করি, খুবই সহজে আমি আপনাদেরকে শেখাবো। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওকে ওকে, অনেকেই আছেন প্রাইভেট ব্যাচ প্রাইভেট ব্যাচ প্রাইভেট ব্যাচ। আচ্ছা, অনেকেই আপনারা প্রাইভেট ব্যাচ থেকেই আসছেন দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। তো আসেন আমাদের প্রথমত ত্রিকোণমিতি, ত্রিকোণমিতির বিষয়টা একেবারে বেসিক কথা যদি আমি বলি, বেসিক বেসিক ভাবে যদি কথাটা বলি, আচ্ছা আমি যা পড়াচ্ছি এইটার একেবারে যা লিখবো এগুলো সহকারে একবারে পিডিএফটা আমি এই মানে ক্লাসের এই যে এই পেজে মুত্তাসিন পাহলভী যে পেজে আছে এইটার টাইটেলের সাথে যুক্ত করে দিব, সেটার লিঙ্কটা যুক্ত করে দিব। তো আসেন আমরা তাহলে শুরু করি। আমাদের খুবই ইম্পর্টেন্ট টাইপ সেটা হচ্ছে প্রথমে ত্রিকোণমিতির ধারণা। ত্রিকোণমিতির ধারণা দিয়ে আমরা স্টার্ট করব। ঠিক আছে, ত্রিকোণমিতির ধারণা দিয়ে আমরা স্টার্ট করব। তো প্রথমে ত্রিকোণমিতি এই কথাটা দেখেই আপনারা বুঝতেছেন, যখনই আমাদের কথাটা আসছে ত্রিকোণমিতি, নামটা কি? আচ্ছা, ত্রি মানে তো তিন, কোণ মানে কোণ, আর মিতি মানে পরিমাপ। মানে তিন কোণ নিয়ে যেগুলো আমরা পরিমাপ সম্পর্কিত যেগুলো যেগুলো পড়াশোনা করি সেগুলোকেই আমরা ত্রিকোণমিতি বলি। আচ্ছা, তিন কোণ মানে কি থাকবে? তিন কোণ মানে এখানে একটা ত্রিভুজ থাকবে। এখানে একটা আমাদের কি থাকবে বলেন তো? ত্রিভুজ থাকবে। আচ্ছা, একটু বেশি মোটা হয়ে গেছে, একটু হালকা করে নিই। এখানে আমরা যদি একটা ত্রিভুজ আঁকি এবং সেই ত্রিভুজটা ত্রিকোণমিতিতে যেই ত্রিভুজ নিয়ে আমরা আলোচনা করি সেই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটা কি ত্রিভুজ? এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে যার একটা কোণ হচ্ছে সমকোণ।
একটা সমকোণী ত্রিভুজের এই যে সমকোণ যে আছে, সমকোণ মানে 90 ডিগ্রি, যেই কোণটা আছে 90 ডিগ্রি কোণের বিপরীত যে বাহুটা আছে সেই বাহুটাকে আমরা বলি অতিভুজ। এটাকে কি বলি? এটাকে বলি আমরা অতিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। কোনো সন্দেহ আছে? সবাই তো জানি সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ। তাহলে আরো তো দুইটা বাহু আছে, আর বাকি দুইটা বাহুর নাম কি? আর বাকি দুইটা বাহুর নাম কি? খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বাকি দুইটা বাহুর নাম হচ্ছে, আমাদের যদি আমাদের আলোচনাধীন কোণ এইটা হয়, আমরা যে কোণ নিয়ে আলোচনা করব সেই আলোচনাধীন কোণ যদি এটা হয়, সেইটাকে আমরা মনে করেন আলোচনাধীন কোণটাকে বললাম আমরা থিটা। মানে আমরা যেই কোণ নিয়ে আলোচনা করব সেই কোণ যদি এইটা হয়, তাহলে এই কোণের বিপরীত বাহু যেটা, সেটাকে আমরা বলবো হচ্ছে লম্ব। আলোচনাধীন কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। সেই জন্য লম্বের আরেকটা নামও আছে, লম্বের আরেকটা নাম হচ্ছে বিপরীত বাহু। লম্বের আরেকটা নাম হচ্ছে বিপরীত বাহু। আলোচনাধীন কোণের বিপরীত বাহুটাকে লম্ব বলে। তাই আমরা যেই কোণ নিয়ে আলোচনা করব, যেই কোণটা নিয়ে আলোচনা করব, এই আলোচনাধীন কোণের বিপরীত বাহুটাই হচ্ছে লম্ব। ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছি। এখন আলোচনাধীন কোণের সাথে আমাদের 90 ডিগ্রি কোণ যেটা আছে সেটা কখনো আলোচনাধীন কোণ হবে না। আলোচনাধীন কোণ হয় এটা হবে, না হলে এটা হবে। আলোচনাধীন কোণের সাথে অতিভুজ বাদে যে কোণটা থাকে সেটাকে বলি আমরা ভূমি। এই যে এই কোণটা আলোচনাধীন কোণ, সেইটার সাথে দুইটা বাহু আছে, একটা হচ্ছে অতিভুজ, আরেকটাকে বলি আমরা হচ্ছে ভূমি। সেই জন্য ভূমির আরেকটা নাম হচ্ছে সন্নিহিত বাহু। ভূমির আরেকটা নাম কি? ভূমির আরেকটা নাম হচ্ছে সন্নিহিত বাহু। কথা কি বুঝেছি? তাহলে আপনাদেরকে লম্ব বললে বলতে হবে বিপরীত বাহু, আর ভূমির আরেকটা নাম হচ্ছে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু মানে সাথের বাহু, সাথে থাকা বাহু। কার সাথে থাকা বাহু? যেটা কোণ নিয়ে আলোচনা করব তার সাথের বাহু, তার সাথে দুইটা বাহু আছে। এই যে কোণটা নিয়ে আলোচনা করতেছি এর সাথে অতিভুজের সাথে আরেকটা বাহু হচ্ছে আমাদের, আরেকটা বাহু কি? আরেকটা বাহু হচ্ছে আমাদের সন্নিহিত বাহু। তো নামটা হচ্ছে, নামটা গুরুত্বপূর্ণ, নামটা খুবই গুরুত্বপূর্ণ, যে সন্নিহিত বাহু মানে ভূমি, বিপরীত বাহু মানে লম্ব। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছি। এখন খেয়াল করি আমরা, এখন একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় আমরা খেয়াল করব, সেটা হলো আমরা এই যে জিনিসটা, আমরা তাহলে তিনটা বাহু পেলাম। একটা হচ্ছে লম্ব, দেখেন তিনটা বাহু পেলাম, একটা হচ্ছে লম্ব, আরেকটা হচ্ছে ভূমি, আরেকটা হচ্ছে অতিভুজ। লম্ব, ভূমি এবং অতিভুজ, তিনটা বাহু পেলাম না? একটা সমকোণী ত্রিভুজের কয়টা বাহু পেয়েছি বলেন? একটা সমকোণী ত্রিভুজের কি তিনটা বাহু পেয়েছি না? এই তিনটা বাহু দেখেন, এই তিনটা বাহু পেয়েছি, একটা লম্ব, একটা ভূমি, একটা অতিভুজ, এই তিনটা বাহু পেয়েছি একটা সমকোণী ত্রিভুজের। এই সমকোণী ত্রিভুজের তিনটা যে বাহু পাইছি, এই তিনটা বাহুকে উপরে নিচ করে যদি লিখি, মানে ভাগ দিয়ে যদি লিখি, আর ভাগ করা মানেই হচ্ছে রেশিও, মানে অনুপাত, অনুপাত আকারে যদি লিখি, অনুপাত মানে হচ্ছে ভাগফল, তাই না? অনুপাত মানে কি? ভাগফল, ভগ্নাংশ। এইভাবে করে যদি লিখি, মনে করেন আমি লম্বকে একবার অতিভুজ দিয়ে ভাগ করব, লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করব একবার, ঠিক আছে? লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করব, অথবা অতিভুজকে লম্ব দিয়ে ভাগ করব, অতিভুজকে লম্ব দিয়ে ভাগ করব। একটা কাহিনী এরকম হইতে পারে, আমরা ভাগ করলাম আর কি। অথবা আরেকটা হইতে পারে, আমি ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করলাম, এটা হইতে পারে যে আমি বললাম যে না, আমি ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করব। আপনি আবার বললেন না, আমি উপরে অতিভুজ দিব, মানে অতিভুজকে ভূমি দিয়ে ভাগ করব, অতিভুজকে ভূমি দিয়ে ভাগ করব, মানে একটাকে আরেকটা দিয়ে আমরা ভাগ করতেছি। অথবা আমার মনে হলো যে না, আমি লম্ব আর ভূমি নিব, লম্বকে আমি ভূমি দিয়ে ভাগ করব এখানে, অথবা ভূমিকে আমরা লম্ব দিয়ে ভাগ করব। আমাদের এই 6টা ঘটনা ঘটতে পারে, আমাদের এই 6টা ঘটনা, এই তিনটা দিয়ে এই 6টা ঘটনা আমি ঘটাইতে পারি, এই তিনটা দিয়ে আমি 6টা ঘটনা ঘটাইতে পারি। মানে আমি লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করতে পারি, লম্বকে অতিভুজ দিয়ে, অথবা অতিভুজকে লম্ব দিয়ে, অথবা ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করতে পারি, অথবা অতিভুজকে ভূমি দিয়ে,
অথবা আমি লম্বকে ভূমি দিয়ে ভাগ করতে পারি, অথবা ভূমিকে লম্ব দিয়ে। এই 6টা ঘটনা আমি ঘটাতে পারি, এই 6টা ঘটনা ঘটাতে পারি। এই 4টাই তো আমাদের কাছে তো 3টাই জিনিস আছে, এই 3টা জিনিস দিয়ে আমি কয়টা ঘটনা ঘটাতে পারি? এই 6টা ঘটনা ঘটাতে পারি। মানে ভাগ আকারে যদি আমি লিখি, একটাকে আরেকটা যদি ভাগ আকারে লিখি, এই 6টার বাইরে আর কিছু নাই আমার কাছে, আমার 6টা জিনিসই আছে। এই অনুপাতগুলা, একটা বাহুকে আরেকটা বাহু দিয়ে যে ভাগ করা, এটাকে অনুপাত বলতেছি আমরা। এই অনুপাতগুলোর জন্য 6টা অনুপাতের নাম আছে। 6টা অনুপাতের নাম আছে। কি কি 6টা অনুপাতের নাম? 6টা অনুপাতের একটা নাম হচ্ছে সাইন থেটা। সাইন থেটা ইকুয়াল লম্ব ভাগ অতিভুজ। সাইন থিটা মনে রাখার সিস্টেম হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। আমরা কিভাবে মনে রাখি? সাইন দিয়ে আমরা বলি সাগরে, লম্ব দিয়ে মনে রাখি লবণ, অতিভুজকে আমরা মনে রাখি অতি। সাগরে লবণ অতি। সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ। সাইন থিটা সমান কি? লম্ব ভাগ অতিভুজ। তার মানে সাগরে লবণ অতি, সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ। ক্লিয়ার? বুঝেছি? সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ। এইবার ভূমি ভাগ অতিভুজ, এটা বলবো আমরা কস থিটা। কস থিটা ইকুয়াল ভূমি ভাগ অতিভুজ। এটাকে মনে রাখার সিস্টেম হচ্ছে কবরে ভূত অতি। কবরে ভূত অতি মানে বিষয়টা কি আসলে দেখেন, সাগরে মানে সাইন থিটা, লবণ মানে হচ্ছে লম্ব, অতি, অতি মানে অতিভুজ। তার মানে সাগরে লবণ অতি মানে সাইন থিটা ইকুয়াল লম্ব ভাগ অতিভুজ। কবরে ভূত অতি, কবরে কস থিটা, ভূমি ভূত ভূমি, অতি অতিভুজ। কবরে ভূত অতি মানে কস থিটা ইকুয়াল ভূমি ভাগ অতিভুজ। আরেকটা বিষয় হলো ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি। এটাকে আমরা বলি টেরা লম্বা ভূত। টেরা লম্বা ভূত। এই কথার অর্থ কি? এই কথার অর্থ টেরাতে হচ্ছে ট্যান থিটা, লম্বাতে হচ্ছে লম্ব, আর ভূততে হচ্ছে ভূমি। তার মানে ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি। তো এখন কথা হইলো, এখানে তো তিনটা হলো সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ, কস থিটা সমান ভূমি ভাগ অতিভুজ, আর ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি। তিনটা হলো। এই তিনটারই বিপরীত জিনিস আছে। ট্যানটারই, ট্যানের বিপরীত জিনিস আছে, সাইনের বিপরীত জিনিস আছে, কসের বিপরীত জিনিস আছে। আমরা মনে রাখবো সাইনের বিপরীতটাকে, আমরা মনে রাখবো সাইনের বিপরীতটা হইল কোসেক। সাইনের বিপরীতটা হচ্ছে কোসেক। কোসেক থিটা সমান অতিভুজ ভাগ লম্ব। আমাদেরকে আর অন্যভাবে মনে রাখার দরকার নাই। সাইন থিটা যেহেতু লম্ব ভাগ অতিভুজ ছিল, অতিভুজ উপরে লম্ব নিচে হয়ে যাবে কোসেক। কস থিটার উপর অপোজিটটাকে আমরা বলি সেক, সেক থিটা, সেক থিটা। আর ট্যান থিটার অপোজিটটাকে বলি আমরা হচ্ছে কট থিটা। শেষ। এই 6টাই হচ্ছে আমাদের অনুপাত। মুখস্থ সবার থাকবে কি থাকবে না? মুখস্থ সবার থাকবে। বিষয়টা হচ্ছে সাইন থিটা হচ্ছে সাগরে লবণ অতি, মানে সাইন থিটা সমান লম্ব বা সাগরে লবণ মানে লম্ব ভাগ অতিভুজ। কস থিটা সমান ভূমি ভাগ অতিভুজ। ট্যান থিটা সমান টেরা লম্বা ভূত, ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি। এগুলোরই অপোজিট গুলা সাইন থিটার অপোজিট কোসেক থিটা। তাহলে অতিভুজটা উপরে চলে যাবে, লম্বটা নিচে, তাহলে অতিভুজ ভাগ লম্ব। কোসেক থিটা হচ্ছে আমাদের সাইন থিটার যেমন অপোজিট, সেরকম সেক থিটা হচ্ছে কস থিটার অপোজিট। কস থিটার অপোজিট। তার মানে সেক থিটা সমান হবে ভূমি ভাগ অতিভুজ ছিল কস থিটা, সেক থিটা হবে অতিভুজ ভাগ ভূমি। ট্যান থিটা ছিল টেরা লম্বা ভূত, লম্ব ভাগ ভূমি, তাহলে কট থিটা হবে ভূমি ভাগ লম্ব। এই হলো আমাদের 6টা রেশিও। মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে, সবার সবার মনে থাকবে। ক্লিয়ার? সাইন থিটা ইকুয়াল লম্ব ভাগ ভূমি অতিভুজ কিভাবে? সাইন থিটা ইকুয়াল লম্ব ভাগ অতিভুজ, এটা হচ্ছে এই অনুপাতটার নামটাকে সাইন থিটা বলা হয়েছে। এই অনুপাতটার একটা নাম দেওয়া হয়েছে, সেটাকেই সাইন থিটা। এই ভূমিভাগ অতিভুজের নাম দেওয়া হয়েছে কস থিটা, লম্বভাগ ভূমির নাম দেওয়া হয়েছে ট্যান থিটা। কথা কি বোঝা গেছে? এগুলো নাম দেওয়া হয়েছে, এই অনুপাতগুলার নাম দেওয়া হয়েছে। কথা ক্লিয়ার? বুঝেছি? ওকে। আমরা
এইটুক দিয়ে আমরা ভিন্ন ভিন্ন জিনিস বের করতে পারি। কিন্তু প্রথমত আপনাদেরকে আমি আরেকটা জিনিস বলতে চাই। আরেকটা জিনিস কি বলতে চাই, সেটা হলো আপনাদের একটা কথা মনে আছে কিনা, যে একটা সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটা বাহু দেওয়া থাকলে 3 নাম্বার বাহুটা যে বের করা যায় পিথাগোরাসের ফর্মুলা দিয়ে, এটা কি আপনাদের মনে আছে? মনে করেন এইটা হচ্ছে সমকোণ, তাহলে এটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা হচ্ছে মনে করেন লম্বটা হচ্ছে বি আর ভূমিটা হচ্ছে মনে করেন সি। অথবা আমরা এইভাবেও দিতে পারি, লম্বটা এ, ভূমিটা বি আর অতিভুজটা সি, এইভাবে দিতে পারি। আমাদের প্রথমে এই জিনিসটা পিথাগোরাসের একটা উপপাদ্য ছিল। পিথাগোরাসের উপপাদ্যটা আমাদের মনে আছে কিনা? পিথাগোরাসের উপপাদ্য এই জিনিসটা, এইটাও একটু কাজে লাগবে। পিথাগোরাসের উপপাদ্য যেটা বলতো সেটা হচ্ছে, উপপাদ্য অনুসারে যেটা বলতো, অতিভুজের উপরে যদি আমি একটা বর্গ করি, অতিভুজের বর্গ সমান লম্বের উপরে বর্গ প্লাস ভূমির উপরে বর্গ। তার মানে অতিভুজের উপরে স্কয়ার সমান সমান হচ্ছে লম্বের উপরে স্কয়ার প্লাস ভূমির উপরে স্কয়ার। এটাই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য কি ছিল? অতিভুজের উপরে স্কয়ারের মানটা যদি আমি নেই, এই মানটা হবে লম্বের উপরে স্কয়ার প্লাস ভূমির উপরে স্কয়ার। সেইখান থেকে আমরা যদি কখনো আমরা চাই যে অতিভুজের মান বের করতে, আর এই দুইটা মান যদি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, লম্বের উপরে স্কয়ার আর ভূমির উপরে স্কয়ার করে তার উপর রুট করতে হয়। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা অতিভুজের মান বের করি। এইটা হচ্ছে আমাদের সিস্টেম থাকে। কিন্তু যদি আমাদের কি হয়, যে অতিভুজের মানের সাথে আরেকটা বাহুর মান দেয়া থাকে, সেই ক্ষেত্রে মনে করেন অতিভুজ আর এর মান দেওয়া আছে, আমাকে বি এর মান বের করতে হবে। সেই ক্ষেত্রে অতিভুজের উপর স্কয়ার থেকে আরেকটা বাহুর স্কয়ার কিন্তু আমাকে বিয়োগ করে দিতে হয়, আরেকটা বাহুর স্কয়ার বিয়োগ করে দিতে হয়। তার মানে আমাদের অতিভুজ বের করতে হইলে বাকি দুই বাহুর উপর স্কয়ার করে যোগ করতে হবে। কিন্তু অতিভুজের মান যদি দেওয়া থাকে আর আরেকটা বাহুর মান দেওয়া থাকে, অপর বাহুর মান বের করতে হইলে তাহলে অতিভুজের স্কয়ার মাইনাস আরেক বাহুর স্কয়ার করলে অপর বাহু পাওয়া যাবে। যেমন এর মান বের করতে হইলে তাহলে সি স্কয়ার মাইনাস হবে হচ্ছে আমাদের বি স্কয়ার, এরকম হবে। এই জিনিসগুলো আমরা কি ক্লিয়ার না? এগুলো কি আমরা পিথাগোরাসের উপপাদ্য আমরা করেছি না? পিথাগোরাসের উপপাদ্য থেকে এই কয়েকটা জিনিস যদি আমি জানি, তাহলে আমাকে কেউ আর ঠেকাইতে পারবে না। আসেন আমরা এক এক করে প্র্যাকটিস করি, দেখি আমরা আসলে পারি কিনা। দেখেন, প্রথম কোশ্চেন, শিক্ষক নিয়োগ পরীক্ষা নিবন্ধন পরীক্ষায় আসছে ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? আমার কোশ্চেন হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? প্রথম কোশ্চেন, বলেন ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? বলেন দেখি, ত্রিকোণমিতিক অনুপাত কয়টা আমাদের? বলেন কয়টা ত্রিকোণমিতিক অনুপাত আছে? কি পড়াইলাম একটু আগে? কয়টা অনুপাত পড়িয়েছি? বলেন কয়টা অনুপাত পড়িয়েছি? দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। কয়টা অনুপাত পড়িয়েছি? 6টা। রাইট। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টা, মানে সাইন, কস, ট্যান, সেক, কোসেক এবং হচ্ছে কট। 6টা। ঠিক আছে, মনে আছে? সবার মনে আছে? পারবো সবাই? ক্লিয়ার? আসেন এখন আমরা আগে প্রথমে দেখতে চাই একটা মান দেওয়া থাকলে আরেকটা মান বের করা যায় কিনা। একটা মান দেওয়া থাকলে আরেকটা মান বের করা, এটা খুবই কমন একটা কোশ্চেন। সাইন থিটার মান দেওয়া আছে, কস থিটার মান বের করতে বলছে। আমরা কিভাবে করে বের করব? সিস্টেম আমাদের কি হবে ভালো করে বুঝেন। খুবই সুন্দরভাবে আমরা বের করব, আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না। দেখেন আগে সাইন থিটা মানে কি? সাইন থিটা কি ছিল? সাগরে লবণ অতি। সাইন থিটা সমান সাগরে সাইন থিটা, লবণ লম্ব, অতি অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ। তাহলে আমি যদি এবিসি বলি, এ বি আর সি, তাহলে লম্ব হচ্ছে এ, অতিভুজ হচ্ছে বি। দেখেন সাইন এ, হ্যাঁ মনে করেন এবিসি, তাহলে আমাদের এবিসি না দিলেও চলতো, এইভাবে করেই দেই, এটা দরকার নাই। তাহলে সাইন এ সমান লম্ব ভাগ অতিভুজ, লম্বকে এ, তাহলে লম্ব হচ্ছে এ,
দেখেন সাইনের মান তাহলে কি a বাই সি, তাহলে a বাই সি এর মান এখানে কেন দিচ্ছি, এখানেই লিখি a বাই সি লম্ব ভাগ অতিভুজের মান কত দেয়া আছে 3 ভাগ 2 ভাগ 3, তার মানে কি 2 ভাগ 3। এইভাবে করে আপনি চিন্তা করতে পারেন, এটাকে আপনি মিশাই দিয়ে আপনি যখন এমসিকিউ আসবে তখন চিন্তা করবেন সাগরের অবনতি, তাহলে সাগরে মানে সাইন থিটা ইকুয়াল লম্ব ভাগ অতিভুজ, তার মানে এইটা হচ্ছে লম্ব, এইটা কি লম্ব, আর এইটা কি অতিভুজ। আমাকে এখন বলেন লম্ব আর অতিভুজ দুইটার মান দেয়া আছে, লম্ব আর অতিভুজ দুইটার মান দেয়া আছে, আমি চাই কস থিটার মান। কস থিটা মানে কি ভূমি ভাগ অতিভুজ। দেখেন কস থিটা সমান কি ভূমি ভাগ অতিভুজ। ইভেন আপনার এগুলো চিত্র না আঁকলেও হয়, আমি যে ওই সময় কথাটা বলছি, দেখেন লম্ব আর অতিভুজের মান দেওয়া আছে কিন্তু ভূমির মান তো আপনি জানেন না, তাহলে আমি কি বলছিলাম অতিভুজ বাদে আমি যদি ভূমির মান বের করতে চাই, ভূমির মান, তাহলে ভূমি সমান রুট হবে অতিভুজের উপর স্কয়ার, অতিভুজ মানে কি 3 ছিল 3-এর উপর স্কয়ার মাইনাস লম্বের উপর স্কয়ার। এই কথা কি বুঝি নেই, এই কথা কি বুঝছি? একটু আগে পিথাগোরাস যে শিখাইলাম, পিথাগোরাসের ক্ষেত্রে যদি আমাদের অতিভুজের মান বের করতে বলে তখনই আমরা প্লাস করব, লম্বের উপর স্কয়ার প্লাস হবে ভূমির উপর স্কয়ার, এইটা করব। কিন্তু কিন্তু এই ঘটনা যদি না ঘটে, আমাকে যদি লম্ব বা ভূমির মান বের করতে বলে, কিসের মান কিসের মান বললো যে লম্বের মান বের করেন, লম্ব, তাহলেও হবে অতিভুজের উপর স্কয়ার মাইনাস ভূমির উপর স্কয়ার, এটা হবে। অথবা আমাকে যদি ভূমির মান বের করতে বলে তাহলেও রুট ওভার হবে অতিভুজের উপর স্কয়ার মাইনাস লম্বের উপর স্কয়ার। বুঝছি কি বুঝি নাই? শুধুমাত্র অতিভুজ বের করার সময় প্লাস আর বাকি দুটা বের করার সময় মাইনাস, বা অতিভুজ বের করতে গেলে এই দুটার মধ্যে প্লাস, আর লম্ব বা ভূমি বের করতে গেলে অতিভুজের স্কয়ার মাইনাস ভূমির স্কয়ার আসবে, অথবা অতিভুজের স্কয়ার মাইনাস লম্বের স্কয়ার তার উপরে রুট আসবে। যেহেতু এখানে ভূমি বের করতে বলছে, অতিভুজ তো বের করতে বলে নাই, তাহলে অতিভুজের স্কয়ার মাইনাস আরেকটার উপর স্কয়ার হবে, অতিভুজ তো 3, 3-এর উপর স্কয়ার মাইনাস 2-এর উপর স্কয়ার, তার মানে হবে রুট 9 - 4, 9 - 4 করলে কি আসবে রুট 5, তার মানে এইটা ভূমির মান হচ্ছে রুট 5। এখন কসে মানে তো ভূমি ভাগ অতিভুজ, ভূমি মানে রুট 5 পেয়ে গেছি, অতিভুজ মানে নিচে তো 3, এটাই তো অতিভুজ ছিল, এই যে অতিভুজটা তো 3 ছিল, তার মানে রুট 5/3 হবে আমাদের অ্যান্সার। কথা বুঝছি কি বুঝি নাই? কথা কি বুঝলাম? কথা কি বুঝছি? কেমনে 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 করলাম বুঝছি। সাইন থিটা মানে লম্ব ভাগ অতিভুজ, কস থিটা মানে ভূমি ভাগ অতিভুজ, অতিভুজ তো 3 এখানে আছে, তার মানে এখানেও 3 নিচে বসবে শিওর, কিন্তু উপরে ভূমির মান জানি না, লম্বের মান জানি আর অতিভুজ জানি, তাহলে ভূমি হবে অতিভুজের স্কয়ার মাইনাস লম্বের স্কয়ার করলে রুট 5 হয়ে যাবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার হইছি? সবাই বুঝছি? বুঝলাম? ক্লিয়ার হইছি? যদি বুঝে থাকি আসেন আরেকটা করি। সাইন থিটা দেওয়া আছে, ট্যান থিটা বের করতে হবে। সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ, তাহলে এই 4টা হচ্ছে লম্ব আর এই 5টা হচ্ছে আমাদের কি অতিভুজ। পেয়ে গেছি লম্ব আর অতিভুজ পেয়ে গেছি, লম্ব মানে 4 অতিভুজ মানে 5 পেয়ে গেছি, লম্ব ভাগ অতিভুজ, কারণ সাইন থিটা সমান সাগরে লবণ অতি, এটা পেয়ে গেছি। এইবার আমি চাই ট্যান থিটা, ট্যান থিটা সমান কি টেরা লম্বাভূত, ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি। আগে দেখেন কার মান আপনি অলরেডি জানেন, লম্বের মান 4 আপনি অলরেডি জানেন, তাহলে উপরে হবে 4, কিন্তু নিচে আসবে তো ভূমি, কিন্তু ভূমির মান তো আমি জানি না, ভূমির মান কিভাবে বের করব? তাহলে আমরা লম্ব আর অতিভুজ দেওয়া থাকলে ভূমির মান কেমনে বের করে? ভূমি সমান হবে রুট অতিভুজ স্কয়ার মাইনাস হচ্ছে কি লম্ব স্কয়ার, তার মানে কি আসবে 25 মাইনাস হচ্ছে 16, তার মানে আসতেছে রুট 9, রুট 9 মানে হচ্ছে 3, তার মানে ভূমির মান হচ্ছে 3, তার মানে অ্যান্সার কি হবে 4/3, তার মানে হবে হচ্ছে ক নাম্বার। বুঝছি কি বুঝি নাই? সবাইকে বুঝলাম? আমি একটু জানতে চাই সবাই বুঝছি? কাহিনী বুঝলাম? সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজের মান দেয়া আছে, তাই না?
কেউ কি বলবেন এটা কোন পৃষ্ঠায়? কোন পৃষ্ঠায়? খুবই সহজ উত্তর হচ্ছে আপনি সূচিপত্র দেখেন, ত্রিকোণমিতি যেখানে পাবেন ত্রিকোণমিতির অধ্যায়ে আছে, ত্রিকোণমিতি পড়াচ্ছি ত্রিকোণমিতির অধ্যায়ে আছে, তাই না? ত্রিকোণমিতির অধ্যায়ে বেসিক টু ম্যাজিক ম্যাথ বইয়ের ত্রিকোণমিতির অধ্যায়ে দেখে নেন, পেয়ে যাবেন। বলেন সেম টাইপের কোশ্চেন পারবেন? সাইন থিটা সমান, দেখেন এগুলো সবগুলো পরীক্ষায় আসছে না, পরীক্ষায় আসা কোশ্চেন গুলো করাচ্ছি। সাইন থিটা সমান 5/13। সাইন থিটা মানে কি? লম্ব ভাগ অতিভুজ, সাগরের অবনতি। সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্বের মান কত হইল? লম্বের মান হইল 5, অতিভুজের মান কত হইল? 13। ট্যান থিটার মান বের করতে বলছে। ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। কার মান জানি আমরা? সরি, ট্যান থিটা তো টেরা লম্বা ভূত, মানে লম্ব ভাগ ভূমি। ট্যান থিটা সমান কি? টেরা লম্বা ভূত মানে লম্ব ভাগ ভূমি। দেখেন এইটা 5, এটা 13। কার মান জানি? লম্বের মান অলরেডি জানি 5, তার মানে উপরেরটা হচ্ছে 5। আমরা কার মান জানি না? ভূমির মান। তা ভূমি কিভাবে বের করবো? অতিভুজ তো 13, তাহলে ভূমি সমান হবে অতিভুজের উপর স্কয়ার মাইনাস লম্বের উপর স্কয়ার, পিথাগোরাস। 13 এর উপর স্কয়ার দিলে হবে 169 মাইনাস 25 করলে জানি কত হয়? 144 এর রুট করলে হবে 12। 144 এর রুট করলে কত হবে? 12। তার মানে ভূমির মান হচ্ছে 12, বসাই দিব। তার মানে 5/12 হচ্ছে আমাদের কি অ্যান্সার? 5/12, এটা খ নাম্বার। বুঝছি? ক্লিয়ার? পারবেন? বলেন এইটা কি? মুখস্থ রাখতে হবে না, এইটা আগে বলেন। সেক থিটা জানি কার উল্টা ছিল? কসের উল্টা। কস থিটা কি ছিল? কবরে ভূদতি। সাইন থিটা তো সাগরের লবণতি, তার মানে সাইন থিটা ইকুয়াল লম্ব ভাগ অতিভুজ। মানে আপনার আগে এই সূত্র মুখস্থ থাকলে সাগরের লবণতি, তার মানে লম্ব ভাগ অতিভুজ, তার মানে এটার মান 4, এটার মান হচ্ছে 5। কিন্তু সেক থিটা কার উল্টা? সেক থিটা তো মুখস্থ নাই। সেক থিটা কার উল্টা? কসের উল্টা। কস থিটা ছিল কবরে ভূদতি। কস থিটা ছিল কবরে ভূদতি মানে কি? কবরে মানে কস থিটা, ভূত মানে ভূমি, অতি মানে অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। এইটার উল্টা, তার মানে অতিভুজ ভাগ ভূমি হবে। এটা হবে কি? অতিভুজ ভাগ ভূমি। কথা কি বোঝা গেছে? অতিভুজ ভাগ ভূমি মনে রাখার জন্য আমি কি বলছিলাম, আপনি সাইন কস আর ট্যান মনে রাখবেন, আর বাকিগুলো উল্টা মনে রাখবেন। এই যে আমরা পড়ছি কস থিটা সমান ভূমি ভাগ অতিভুজ, এর উল্টা হচ্ছে সেক থিটা। সেক থিটা হচ্ছে অতিভুজ ভাগ ভূমি। এরকম ছিল না? অতিভুজ ভাগ ভূমি, এই জিনিসটা। এই যে সেক থিটা হচ্ছে অতিভুজ ভাগ ভূমি। কার মান জানি? তাহলে এখানকার অতিভুজের মান জানি। অতিভুজ অলরেডি 5, তার মানে উপরেরটা 5 আমরা অলরেডি জানি, ভূমিটা জানি না। তাহলে ভূমি যদি বের করতে চাই, অতিভুজ বাদে যে কোনোটা বের করতে গেলেই রুট দিব অতিভুজের উপর স্কয়ার, মানে 5 এর উপর স্কয়ার মাইনাস হবে আরেকটার উপর স্কয়ার, 4 এর উপর স্কয়ার। তাহলে 25 মাইনাস হবে 16, তাহলে রুট করলে কত আসবে? 9। রুট 9 মানে 3, তার মানে ভূমির মান হচ্ছে 3, তার মানে 5/3 হবে আমাদের অ্যান্সার। 5/3 মানে ঘ নাম্বার অ্যান্সার। ক্লিয়ার? সবাই বুঝছি? পারবো? সবাই আমরা পারবো? ক্লিয়ার হইছি? ধুমধাম? অস্থির? বলেন এইটা। ট্যান থিটা সমান 3/4। ট্যান থিটা সমান কি? 3/4। টেরা লম্বা ভূত, তাহলে ট্যান থিটা সমান টেরা লম্বা ভূত, মানে ট্যান থিটা সমান টেরা মানে ট্যান থিটা লম্ব ভাগ ভূমি, লম্বা ভূত। লম্ব ভাগ ভূমি মানে হচ্ছে 3/4। লম্বকে 3 ধরবো, ভূমিকে 4 ধরবো। আমার লাগবে সাইন থিটা, সাগরের অবনতি, মানে কি লম্ব ভাগ অতিভুজ, এটা মান লাগবে। কার মান অলরেডি জানি আমরা? এখানে লম্বের মান অলরেডি জানি, তার মানে উপরেরটা 3টা হয়ে গেছে। এইবার কিন্তু আমার অতিভুজের মান লাগবে। অতিভুজ বের করতে গেলে প্লাস নাকি মাইনাস? অতিভুজের সূত্রে কিন্তু বাকি দুটার প্লাস করতে হবে। এই দুটার স্কয়ার করে প্লাস 3 এর উপর স্কয়ার প্লাস 4 এর উপর
স্কোয়ার, অর্থাৎ 9 + 16 মানে কি হবে √25 মানে কত 5, তার মানে এখানে আসবে কিন্তু 5, তার মানে এটার অ্যান্সার কি 3/5, এটার অ্যান্সার কি হবে 3/5। অতিভুজ বের করতে গেলে মাঝখানে প্লাস হবে, আর ভূমি আর লম্ব বের করতে গেলে মাইনাস হবে মাঝখানে। ক্লিয়ার? বুঝছি? পারবো? পারবো সবাই? ধুমধাম বলেন। tan থিটা সমান 3/4 টেরা লম্বাভূত, টেরা লম্বাভূত মানে tan থিটা সমান লম্ব ভাগ ভূমি, তার মানে আমাদের লম্ব ভাগ হচ্ছে ভূমি, লম্বের মান হচ্ছে 3, ভূমির মান হচ্ছে 4। এখন কোসেক থিটা জানি কার উল্টা? কোসেক থিটা হচ্ছে সাইনের উল্টা। সাইন কি জিনিস ছিল? সাইন ছিল লম্ব ভাগ অতিভুজ, তার উল্টা অতিভুজ ভাগ লম্ব। এটা হবে কি অতিভুজ ভাগ লম্ব। কার মান জানি আমরা? লম্বের মান জানি, লম্বের মান হচ্ছে অলরেডি 3 আমরা জানি। লাগবে কার মান? অতিভুজের মান। তাহলে অতিভুজের মান বের করতে গেলে কি লাগবে? রুট বাকি দুইটার মানের যোগফল, স্কয়ারের যোগফল, অর্থাৎ কি 9 আর 16 যোগ করলে কত 25, 25 রুট করলে কত আসবে 5, তার মানে উপরেরটা যাবে কত 5, তার মানে 5/3। খ নাম্বার। সবাই ক্লিয়ার? বুঝেছি সবাই? ধুমধাম। পারবেন? 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 আচ্ছা, এইবার এটা বলেন। এইবার সমস্যা কোথায়? tan থিটা সমান √3 দেওয়া আছে। tan থিটা সমান কি দেওয়া আছে? হ্যাঁ, কি দেওয়া আছে বলেন? দেওয়া আছে যেটা, সেটা কি √3, কিন্তু কোনো অনুপাত দেওয়া নেই। √3 কে আমরা কি লিখতে পারি? √3/1, √3/1। পূর্ণ সংখ্যাকে নিচে একটা 1 দিয়ে লেখা যায়। তাহলে কি হইলো? টেরা লম্বাভূতে কি হইলো? এটা হচ্ছে লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি। তার লম্বের মান হচ্ছে √3, ভূমির মান হচ্ছে 1। কিছু নাই মানে কি নিচে একটা 1 আছে, আমরা চিন্তা করতে পারি। ঠিক আছে? cos থিটা কবরে ভূত অতি, তার মানে cos থিটা সমান ভূত মানে ভূমি ভাগ অতি মানে অতিভুজ। তাহলে ভূমি ভাগ অতিভুজ কিসের মান জানি আমরা? ভূমির মান জানি, ভূমির মান 1 অলরেডি আমরা জানি। আমরা চাই অতিভুজের মান বের করতে। তাহলে অতিভুজ সমান কি হবে? অতিভুজ সমান হবে √3 এর উপরে স্কয়ার, যেহেতু অতিভুজ চাচ্ছি তাহলে প্লাস হবে, প্লাস হচ্ছে 1 এর উপরে স্কয়ার। √3 এর উপরে স্কয়ার দিলে হবে 3 + 1 মানে 4, তাহলে √4 মানে হচ্ছে 2, তার মানে অতিভুজের মান হচ্ছে 2। তার মানে অতিভুজের মান কত? 2, তার মানে 1/2 মানে হাফ, মানে গ নাম্বারটা অ্যান্সার। বুঝছি কি বুঝি নাই? সবাই কি বুঝতে পেরেছি? ক্লিয়ার হয়েছি? tan থিটা সমান √3, tan থিটা মানে কি লম্ব ভাগ ভূমি, টেরা লম্বাভূত, tan থিটা সমান লম্ব ভাগ ভূমি। √3 দেওয়া আছে, √3/1 চিন্তা করলাম, তাহলে লম্বের মান √3, ভূমির মান 1। cos থিটার মান তো কবরে ভূত অতি, তাহলে ভূমির মান তো 1, এখান থেকে বসাই দিলাম। অতিভুজ চাই আমি, তাহলে এই দুটার স্কয়ারের যোগফল। খুব সহজ, ক্লিয়ার? বুঝছি? পারবো? এইটা বলেন। বিভিন্ন মন্ত্রণালয়, হ্যাঁ, অধিদপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা, 2018-তে কোশ্চেনটা আসছে। কি হবে এটা বলেন দেখি? কি হবে? cos থিটা ইকুয়াল কবরে ভূত, ভূত মানে ভূমি, অতি, অতি মানে কি অতিভুজ, তাহলে ভূমি ভাগ অতিভুজ। তার মানে এইখান থেকে এটার মান কত 2, এটার মান কত √5। কিন্তু আমি চাই কি টেরা লম্বাভূত, tan থিটা সমান লম্বাভূত মানে কি লম্ব ভাগ ভূমি, তাই না? ওকে, কিসের মান জানি? ভূমির মান জানি, ভূমির মান 2 অলরেডি আমরা জানি, কিন্তু আমি চাই লম্বের মান। লম্বের মান বের করতে কিন্তু মাইনাস করতে হবে, তাহলে অতিভুজের উপরে স্কয়ার, লম্ব চাইলে আমরা কি করতে হবে? রুট দিব, অতিভুজের উপর স্কয়ার মাইনাস আরেকটা বাহুর উপর স্কয়ার, তার মানে কি আসতেছে √5 এর স্কয়ার মানে 5 মাইনাস 2 এর স্কয়ার মানে 4, √1 মানে কত 1,
তার মানে লম্বের মান হচ্ছে আমাদের 1, অর্থাৎ এটারও অ্যান্সার হচ্ছে হাফ। ক্লিয়ার? সবাই বলেন ধুমধাম ক্লিয়ার কিনা? ধুমধাম ক্লিয়ার? সবাই সবাই বুঝছি? পারবেন? একই অঙ্ক না? সেম না? অঙ্কগুলো একটা ফরম্যাটে নিয়ে আসা আমাদের জন্য জরুরি ছিল। অঙ্কগুলো একই ফরম্যাটে নিয়ে আসা আমাদের জরুরি ছিল, ছিল না? একই অঙ্ক ঘুরাই ফেরায় বারবার করে আসে। 3 cot থিটা সমান 4 হইলে সাইন থিটার মান কত? 3 cot থিটা ইকুয়াল 4। 3 cot a এর মান হচ্ছে 4। তাহলে বলেন তো cot a এর মান তাহলে কত হবে? cot a এর মান হবে 4/3। 4/3 cot জানি কার উল্টা? cot হচ্ছে tan এর উল্টা, টেরা লম্বা ভূত। tan থিটা সমান টেরা লম্বা ভূত, তার মানে কি tan থিটা সমান কি লম্ব ভাগ ভূমি। তাহলে cot থিটা কি হবে? উল্টাই যাবে, ভূমি ভাগ লম্ব হবে। তাহলে ভূমি ভাগ লম্ব করে দেই, ভূমি ভাগ লম্ব। ঠিক আছে, ওকে। তাহলে উল্টাই দেই, উপরে 3 নিচে 4, উল্টাই দিব। মানে এইটাকে উল্টাই দিব যে cot থিটা সমান tan থিটা সমান হচ্ছে টেরা লম্বা ভূত। তার মানে কি cot থিটা মানে কি হবে? মানে লম্ব ভাগ ভূমির জায়গায় কি হয়ে যাবে? ভূমি ভাগ লম্ব। উল্টাই দিব। তার মানে ভূমির মান কত? 4, লম্বের মান কত? 3। পেয়ে গেছি। সাইন থিটা সমান কি? সাগরে লবণ অতি, মানে লম্ব ভাগ অতিভুজ। কার মান পেয়ে গেছিলাম? লম্বের মান 3 পেয়ে গেছি, তার মানে উপরেরটা 3। অতিভুজের মান কি হবে তাহলে? অতিভুজ বের করতে গেলে রুট এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার। তাহলে রুট এক জায়গায় লিখে দিই এবার, রুট 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, যেহেতু অতিভুজ চাচ্ছি। তার মানে 3/√। 16 প্লাস 9, 16 আর 9 যোগ করলে কত হবে? রুট হচ্ছে 25, রুট 25 মান কত? 5। বুঝছি? ক্লিয়ার? 3/5। ধুমধাম। সবাই পারবেন? কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই। দেখেন দেখা কঠিন মনে হচ্ছে, এই কোশ্চেন দেখেই তো মনে হচ্ছে আরে অ্যান্সার করবো না, এটা আসলে মনে হচ্ছে না? এটা দেখেই মনে হচ্ছে অ্যান্সার করবো না, মনে হচ্ছে তো? আচ্ছা, এখন দেখেন কাহিনীটা দেখেন কি করবেন। tan থিটা সমান দেওয়া আছে a/v, টেরা লম্বা ভূত। টেরা টেরা মানে হচ্ছে tan থিটা, লম্বা মানে লম্ব ভাগ ভূত মানে ভূমি। লম্ব ভাগ ভূমির মান দেয়া আছে, লম্বের মান a, ভূমির মান হচ্ছে b। তাহলে অতিভুজের মান কি হবে? অতিভুজ বের করলে কি প্লাস নাকি মাইনাস? আমরা জানি রুট এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার, a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার। এই তো পেয়ে গেছি। এখন আমরা পাইলাম কি? লম্ব a, ভূমি b, অতিভুজ হচ্ছে রুট a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ঠিক আছে, এইবার আমি চেক করি কোনটা সত্য। সাইন থিটা সমান, সাইন থিটা সাগরে লবণ অতি, সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্ব মানে a, উপরে a থাকার কথা কিন্তু আছে b, তার মানে এটা ভুল। উপরে a থাকার কথা ছিল, উপরে এ থাকার কথা ছিল না। সাগরে লবণ অতি, লম্ব তো এ কিন্তু আছে বি, ভুল। কস থিটা ইকুয়াল কবরে ভূদতি, কস থিটা কবরে, ভূত মানে ভূমি, ভূমি তো হচ্ছে বি কিন্তু আছে এ, ভুল, এটাও ভুল। সেক থিটা, সেক থিটা কার উল্টা? সেক থিটা হচ্ছে কসের উল্টা, কস থিটা এর উল্টা। কস থিটার যদি উল্টা হয় কবরে ভূদতি, মানে কস থিটা সমান ভূমি ভাগ অতিভুজ, তাহলে হবে অতিভুজ ভাগ ভূমি। অতিভুজ দেওয়া আছে, অতিভুজ তো এটাই, এই যে অতিভুজ ভাগ ভূমি, ভূমি তো দেওয়া নেই, এটা তো দেওয়া আছে লম্ব, এ তো হচ্ছে লম্ব, কিন্তু হওয়ার কথা ছিল কি? ভূমি নিচে। এটাও ভুল, এটাও কি? এটাও ভুল। কোসেক থিটা কার উল্টা? কোসেক থিটা সাইনের উল্টা, সাইনের উল্টা। সাইন সাগরে লবণ অতি, সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজকে উল্টাই দিলে উপরে অতিভুজ থাকবে, অতিভুজই আছে, নিচে থাকবে হচ্ছে লম্ব, লম্ব তো এ, এ দেওয়া আছে, তার মানে ঘ নাম্বারটা সঠিক। কথা কি বোঝা গেছে? কথা কি ক্লিয়ার? সবাই কি বুঝছি? এটার অ্যান্সার হবে ঘ নাম্বার। সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ, কিন্তু উপরে দেওয়া আছে বি, তো ভূমি দেওয়া আছে, তার মানে হইল না। কস থিটা ইকুয়াল ভূমি ভাগ অতিভুজ, ভূমি না দিয়ে এ দিছে, লম্ব দিছে, তার মানে হইল না। এটা এটা হয় নাই, কারণ নিচে বি হওয়ার কথা ছিল।
ক্লিয়ার? বুঝেছি। এইবার এইবার আপনাদেরকে তাহলে কয়েকটা সূত্রের আগে জিনিসগুলো বলে দেই, ভালো করে দেখেন। ত্রিকোণমিতিক মান নির্ণয় করতে গেলে কিছু জিনিস আপনাদেরকে জানতে হবে। এবার পরের পোর্শনে চলে আসি। ত্রিকোণমিতিক মান নির্ণয়। ত্রিকোণমিতিক মান নির্ণয়ের জন্য আপনাদেরকে প্রথমে আমি যে কথাগুলো বলছি যে সাইন থিটা কার উল্টা, সাইন থিটা কোসেক থিটার উল্টা, এটা মনে আছে? এই যে কোসেক থিটা, সাইন থিটাকে উল্টাই দিলেই কোসেক থিটা পাওয়া যায়, মনে আছে? তারপরে কস থিটাকে উল্টাই দিলেই সেক থিটা পাওয়া যায়, মনে আছে? আবার ট্যান থিটাকে উল্টাই দিলেই কট থিটা পাওয়া যায়, মনে আছে? এই কয়েকটা কথা যে আমরা বলছিলাম, মনে আছে সবার? সবাই বলেন, এটা কি বুঝছেন? এটা কি বুঝছেন যে সাইন থিটাকে উল্টাই দিলেই তো কোসেক থিটা, কস থিটাকে উল্টাই দিলেই তো সেক থিটা, কট থিটাকে উল্টাই দিলেই তো ট্যান থিটা। এগুলা মনে আছে তো? এটা প্রথমে বলছি না, জাস্ট উল্টা, তার মানে সূত্র এগুলা উল্টাই দেওয়া সূত্র। আবার আপনি যদি সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করেন, সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করেন, তাহলে যেটা জিনিস পাবেন সেটা দেখবেন আলটিমেটলি ট্যান থিটা পাওয়া যাবে। কেন? আপনি একটু জিনিসটা বুঝেন। সাইন থিটা সমান ছিল কি? লম্ব ভাগ অতিভুজ। সাইন থিটা সমান কি ছিল? লম্ব ভাগ অতিভুজ ছিল না? এটা ছিল লম্ব ভাগ অতিভুজ ছিল সাইন থিটা, এটা ছিল। আচ্ছা, অন্য কালি দিয়ে লিখি, অন্য দিক কালি দিয়ে লিখলে সুবিধা হবে বুঝতে। সাইন থিটা ছিল হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, এটা ছিল সাগরে লবণতি। এইটাকেই যদি আমরা ভাগ করি কস থিটা দিয়ে, কস থিটা ছিল ভূমি ভাগ অতিভুজ, কবরে ভূদতি। এটা দিয়ে যদি ভাগ করি, ভাগ করার একটা ভগ্নাংশের ভাগ করার একটা সিস্টেম আছে। সেই সিস্টেমটা কি? লম্ব ভাগ অতিভুজকে আমরা যে ভূমি ভাগ অতিভুজ দিয়ে ভাগ করব, ভাগটা গুণ চিহ্ন হয়ে গেলে উল্টায় যায়, অতিভুজটা উপরে চলে যাবে, অতিভুজটা উপরে চলে যাবে, ভূমিটা নিচে চলে আসবে। এইবার অতিভুজ আর অতিভুজ কাটা, তাহলে থাকলো কি? লম্ব ভাগ ভূমি। এই লম্ব ভাগ ভূমিকে আমরা কি বলি? লম্ব ভাগ ভূমিকেই ট্যান থিটা বলি। তার মানে এইটা সমান এসে যাবে হচ্ছে ট্যান থিটা। সেই জন্য আমরা বলি ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। বলেন, ট্যান থিটা সমান কি বলি? সাইন থিটা বাই কস থিটা। কথা কি বুঝছি? এই জন্য আমরা বলি কি ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। তাহলে এই কয়েকটা সূত্র তো আমাদের জানা লাগবে। সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? ট্যান থিটা পাওয়া যায়। ট্যান থিটার উল্টাটা কট থিটা, কস থিটার উল্টাটা সেক থিটা, সাইন থিটার উল্টাটা কোসেক থিটা। এই পর্যন্ত ক্লিয়ার? আমরা সবাই বুঝছি? একটু আমাকে জানান সবাই ক্লিয়ার কিনা। সবাই ক্লিয়ার কিনা সবাই জানান। স্যার সাউন্ড আসতেছে? আচ্ছা, সাউন্ড কি সমস্যা? সাউন্ডটা ঠিক করে দেই। আচ্ছা, ওকে, ক্লিয়ার, বুঝছি। আচ্ছা, তাহলে এটা মুখস্থ করে ফেলছি সবাই? সবারই মুখস্থ হইছে? সাইন থিটা, সাইন থিটার উপর উল্টা হচ্ছে কোসেক থিটা, কস থিটার উল্টা হচ্ছে সেক থিটা, ট্যান থিটার উল্টা হচ্ছে কট থিটা। সাইন থিটা বাই কস থিটার থেকে আসে ট্যান থিটা, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। সবাই ক্লিয়ার? ক্রিস্টাল ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন আমরা কিছু মান নির্ণয় করা শিখবো। মান নির্ণয় কয়টা? 6টা অনুপাত যে আছে, এই অনুপাতগুলার মানগুলা, মানগুলো বিভিন্ন মানগুলো পরীক্ষায় আসে। সেই মানগুলো বিভিন্ন পদ্ধতিতে নির্ণয় করা যায়।
সাইন কস ট্যান, সাইনের উল্টা হচ্ছে আমার কসের উল্টা হচ্ছে সেক, মানে এটা হচ্ছে কিসের উল্টা, হচ্ছে এই কসের উল্টা, এখানে লিখে দিই কসের উল্টা, উল্টা এটা হচ্ছে সেক। তারপর হচ্ছে কোসেক, কার উল্টা, এটা হচ্ছে সাইনের উল্টা, সাইনের উল্টা হচ্ছে আমাদের কোসেক, ঠিক আছে। আরেকটা কি কট, কট হচ্ছে আমাদের ট্যানের উল্টা, ট্যানের উল্টা হচ্ছে আমাদের কট। এই তো, তো এইখানে আমরা যদি কয়েকটা মান বের করি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, আমরা যদি মান বের করি, আমরা যদি মান বের করি যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, প্রথমে এই মানগুলা মনে রাখার অনেকগুলা পদ্ধতি আছে, অনেকগুলা আলাদা আলাদা পদ্ধতি আছে, ঠিক আছে, অনেকগুলা পদ্ধতি আছে। তো সেই পদ্ধতিগুলোর মধ্যে সেই পদ্ধতিগুলোর মধ্যে একটা পদ্ধতি হচ্ছে, মনে করেন এইখানে নিচে আমরা একটা করে 2 দেই, একটা পদ্ধতি দেখাই, একটা পদ্ধতি দেখাই দিই, নিচে একটা করে আমরা 2 দিলাম, নিচে একটা করে 2 দিলাম, সবগুলার নিচে আমরা 2 দিলাম একটা করে। এরপরে উপরে উপরে লিখলাম √0, √1, √2, এখানে লিখলাম √3, এখানে লিখলাম √4, মানগুলো বসাই দিলাম। এটা একটা পদ্ধতি মান বের করার, কথাটা বুঝেন নাই, মানে সবগুলোর নিচে 2 দিছি, এরপরে সিরিয়ালি √0, ঠিক আছে, তারপরে √1, তারপরে কি দিছি √2, তারপরে কি দিছি √3, তারপরে কি দিছি √4, মানগুলো কত আসে, √0 মানে তো 0, তার মানে 0 কে 2 দিয়ে ভাগ করলে 0ই আসে, √1 মানে তো 1, 1 কে 2 দিয়ে ভাগ করলে হাফই আসে, হাফ, √2 ভাগ 2, √2 কে 2 দ্বারা ভাগ করলে √2, দেখেন √2 কে 2 দ্বারা যদি আমরা ভাগ করি, এই 2 কে আমরা লিখতে পারি, 2 মানে হচ্ছে √2 এর উপর স্কয়ার, কারণ স্কয়ার আর রুট কাটা গেলে 2 হয়, একটা √2 একটা √2 কাটা যাবে, মানে নিচে √2 এর উপর স্কয়ার মানে কি দুইটা √2 আকারে গুণ, একটা √2 একটা √2 কাটা যাবে, তাহলে হবে হচ্ছে 1/√2, √2 কে 2 দ্বারা ভাগ করলে আসে 1/√2, এটা তো √3/2 ঠিকই আছে, আর √4 মানে 2, তাহলে 2 কে 2 দিয়ে ভাগ করলে আসে 1, এইটা মনে রাখা যাইতে পারে, কথা কি বুঝেছি, এইভাবে করে মনে রাখা যাইতে পারে সাইনের মানগুলা। সাইনের মান কিভাবে মনে রাখবো, নিচে সবগুলো 2 দিছি, 2 দেওয়ার পরে √0, √1, √2, √3, √4 বসাই দিছি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। আমার আরো একটা প্রসেস আছে যেটা ইউটিউবে দেওয়া আছে আঙ্গুল দিয়ে বের করা, সেটাও বের করা যায়, এটাও একটা বের করা যায়, বুঝছি। এখন দেখেন, তার মানে sin 0 এর মান 0, sin 30 এর মান হাফ, sin 45 1/√3, 1/√2, sin 60 হচ্ছে √3/2, 90 ডিগ্রি হচ্ছে 1, বুঝছি। কসের বেলা আমরা কি করব, জাস্ট উল্টা করে লিখবো, এই পাশেরটা আগে লিখবো, ওই যে দেখেন ওই 1টাকে আগে লিখবো, তারপরে কি √3/2 আছে, তারপরে লিখবো এই পাশ দিয়ে √3/2 লিখবো, তারপরে কি 1/√2 লিখবো, তারপরে কি লিখবো হাফ লিখবো, তারপরে কি আছে 0 আছে 0 লিখবো। কসের বেলা উল্টা দিক দিয়ে লিখবো, সবাই বুঝছেন কি বুঝেন নাই, তার মানে cos 0 এর মান 1, ওই যে sin 90 এর মান হচ্ছে cos 0 এর মানের সমান, আবার sin 60 ডিগ্রি cos 30 ডিগ্রির সমান, sin আর cos 45 একই, আবার sin 60 যেটা sin 30 সরি cos 60 যেটা সেটা sin 30 সমান, সেটা cos 90 যেটা সেটা cos sin 0 এর সমান। বুঝছি কি বুঝি নাই, সবাই ক্লিয়ার হইছি, ক্লিয়ার, সবাই বুঝছি পারবেন। এইবার আমরা যেটা করব, আমারে বলেন tan থিটা মানে কি, আসলে tan থিটা মানে হচ্ছে sin থিটাকে cos থিটা দিয়ে ভাগ করা,
সাইন থিটাকে কি কস থিটা দিয়ে ভাগ করা। তার মানে এইটাকে এটা দিয়ে আমাকে জাস্ট ভাগ করতে হবে, তাহলে আমি এখানে মান বসাইতে পারবো। 0-কে 1 দিয়ে ভাগ করলে কি হয়? 0। 0-কে কোনো কিছু দিয়ে ভাগ করলে 0 হয়। হাফকে √3/2 দ্বারা ভাগ করেন, হাফকে √3/2 দ্বারা ভাগ করব, ভাগ ভাগ √3/2 ভাগ করলে ভাগ চিহ্নটা উঠে দিয়ে যদি গুণ করে দেই তাহলে এটা উল্টায় যাবে, উপরে 2 যাবে নিচে √3 যাবে, তার মানে 2 আর 2 কাটা গেল, এটা ভাগ করলে আসবে 1/√3। এই যে দেখেন 1/√3 থাকে, মানে এইটাকে এটা দ্বারা ভাগ করলে আমাদের tan 30 ডিগ্রির মান পাওয়া যাবে। বুঝা গেছে? এবার tan 45 যদি পেতে চাই তাহলে এইটাকে এটা দ্বারা ভাগ করব, এখানেও দেওয়া আছে 1/√2, এখানেও দেওয়া আছে 1/√2, একই জিনিসকে একই জিনিস দিয়ে ভাগ করলে কত আসবে? 1। একই জিনিসকে একই জিনিস দিয়ে ভাগ করলে কি 1 না? উপরেও যা আছে নিচেও তাই আসে, তাহলে এটা ভাগ করলে তো 1 আসবেই। বুঝছেন? এইবার আমি এইটাকে এটা দ্বারা ভাগ করব, এবার একটু বুদ্ধি খাটাবো। দেখেন এইটাকে এটা দ্বারা ভাগ এখানে করব আমি, কিন্তু এইখানে ছিল কি? এইখানে ছিল হাফকে 1/√3 দিয়ে, এখানে ছিল হাফকে √3/2 দিয়ে ভাগ, আর এখানে আছে √3/2 কে হাফ দিয়ে ভাগ, মানে এইটার জাস্ট উল্টা মানটা আসবে। এখানে যেমন 1/√3 আসছে, তাহলে এটাকে উল্টাই দিলে শুধু আসবে কি? √3 আসবে। এটা ভাগ আবার করতেও পারেন আপনি, যে আপনি √3/2 ভাগ হাফ, √3/2 ভাগ হাফ যদি আমরা করি, ভাগ হাফ করি, তারপর হাফটা উল্টায় যাবে, গুণ আকারে হইলে এই যে 2টা কাটাকাটি করলে কি আসে? √3 আসে, করা যাইতে পারে। এবার আমরা করব, এইবার দেখেন এবার আমরা কি করব, এবার যেটা করব সেটা হচ্ছে এই 1-কে 0 দ্বারা ভাগ, কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে মান আসে অসংজ্ঞায়িত, কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করা যায় না, কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে অসংজ্ঞায়িত মান আসে। আপনি 0-কে কোনো কিছু দিয়ে ভাগ করলে 0 মান, কিন্তু কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে আসবে অসংজ্ঞায়িত, কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে আসবে অসংজ্ঞায়িত। ক্লিয়ার? বুঝছেন? বুঝছেন? মোটামুটি এই 3টা মানই দরকার হয়। কেন? কারণ বাকি মানগুলা tan এর মান, এই যে যেমন দেখেন tan এর মানের উল্টাটা হবে হচ্ছে cot, তার মানে 1/0। দেখেন উল্টা মানে হচ্ছে একটা সংখ্যা থাকলে 1/, করে দিবেন, 1/, মানে উল্টা, 1/0 মানে অসংজ্ঞায়িত, এইটা হবে অসংজ্ঞায়িত। এইটাকে যদি উল্টা করাই তাহলে হবে √3, এটাকে উল্টাই দিলাম তাহলে √3/1 মানে √3, 1-কে উল্টা করলে 1-ই হবে, √3-কে উল্টা যদি করি তাহলে 1/√3। মানে এইটার বিষয়টা হচ্ছে এরকম, দেখেন আপনি এইটাকে এই পাশে লিখতে পারেন, এই জিনিসটাকে এখানে লিখলেন, তারপরে এইটাকে এখানে, তারপরে এটাকে এখানে, এটাকে এখানে, আর 0টাকে এখানে। তার মানে tan আর cot এর সম্পর্ক এরকম। sec কার উল্টা? cos-এর উল্টা। তাহলে cos-এর উল্টা যদি করি, cos-এর এখানে কি ছিল? 1, 1-কে 1 দিয়ে ভাগ করলে 1 আসবে, এটাকে উল্টাই দিলে কি হবে? 2/√3। অন্য কালি দিই, এইটাকে এই যে cos-এর উল্টা যেহেতু sec, তার মানে 1/1 মানে 1, এটা উল্টায় 1/, করলে এটা উল্টায় যাবে, মানে উপরে 2 যাবে নিচে √3 আসবে, এটাকে উল্টাই দিলে √2/1 আসবে, মানে √2। হাফকে উল্টাই দিলে 2 আসবে, 0কে উল্টায় যাওয়া মানে 1/0 করা, 1/0 করলে অসংজ্ঞায়িত আসবে, অসংজ্ঞায়িত। সেক করা ফেললে কোসেক করার আর কোনো প্রয়োজন নাই, কোসেকটা জাস্ট উল্টা। আমি ওইটারও উল্টা করতে পারি, সাইনের উল্টা করেও করতে পারি, অথবা ওই পাশ থেকে ওই পাশেরটা আগে লিখলাম, অসংজ্ঞায়িত আগে লিখলাম, তারপরে আমরা 2 লিখলাম, তারপরে √2 লিখলাম, তারপরে 2/√3 লিখলাম, তারপরে 1 লিখলাম, এভাবেও করতে পারি। এই হলো 6টা মান, 6টা মান, ঠিক আছে। তার মধ্যে cot, এই যে সাইন কস ট্যান, এর মধ্যে এই যে ট্যান পর্যন্ত আপনারা মনে রাখতে পারেন, আর বাকিগুলো তো উল্টা, ঠিক আছে, এটা মনে রাখতে পারেন। তো এটা একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে, পরীক্ষায় ডিরেক্টলি মান আসে। এই যে দেখেন সাইন 30 ডিগ্রির মান কত, তার সাইনের মানটা আপনি ওইভাবে করে মনে রাখছেন যে কি মনে রাখবেন। দেখেন 0 ছিল 30 ডিগ্রি, আপনি পরীক্ষার খাতাতে চিন্তা করেন 0 ছিল, 30 ছিল, 40, সবগুলো লেখার প্রয়োজন নাই, 45, আমি সবগুলো একটু চিন্তা করাই দিচ্ছি, 90 ডিগ্রি। কি জানি সাইনের মান জানি কেমনে বের করে, সাইনের মান বের করার সিস্টেম ছিল নিচে একটা 2 ছিল, আর উপরে √0, তারপরেরটাতে √1, তাহলে √1, আমার তো সাইন 30 ডিগ্রি চাইছে, তাহলে √1 মানে তো 1, তাহলে 1/2 মানে হাফ। যদি মুখস্থ নাও থাকে আপনি এইভাবে করে মানটা বের করে ফেলতে পারবেন। ওই যে
তারপরে এটাতে হবে √2/2, √2/2 মানে 1/√2, এরপরটা হবে √3/2, এরপরটা √4 মানে হচ্ছে √4/2 মানে হচ্ছে √4 মানে যেহেতু 2, 2/2 মানে 1। এইভাবে করে কিন্তু আপনি মনে রাখতে পারবেন। প্র্যাকটিস করা লাগবে, তাই না? প্র্যাকটিস করলে জিনিসটা ইজি হয়ে যাবে। প্র্যাকটিস করেন, ঠিক আছে? প্র্যাকটিস করেন। একটা জিনিস মনে রাখবেন, 45 ডিগ্রিতে দেখেন এখানে কয়েকটা জিনিস আছে, এই জিনিসগুলা কয়েকটা জিনিস আছে এক্সট্রা ইনফরমেশন আমি যদি দিতে চাই, যে ইনফরমেশন গুলা দিলে আপনার কিছু কোশ্চেনের অ্যান্সার বের করতে একটু সুবিধা হবে। সেটা কি রকম? সেটা হচ্ছে যে 45 ডিগ্রিতে আমাদের সাইন আর কস, মানে সাইন 45 ডিগ্রির মান, কস 45 ডিগ্রির মান, দুইটা মানই কিন্তু সমান, 1/√2, ঠিক আছে? 1/√2। আবার tan 45 ডিগ্রির মান, cot 45 ডিগ্রির মান, দুটাতেই মান সমান, এটা হচ্ছে 1। যেহেতু সাইনের উল্টা হচ্ছে কোসেক আর কসের উল্টা হচ্ছে সেক, তাই সেক 45 ডিগ্রি আর কসেক 45 ডিগ্রিও কিন্তু সেম। এটার মান কি? এটা উল্টায় যাবে, 1/√2 কে উল্টাই দিলে কি হবে? 1/√2 কে উল্টাই দিলে হবে √2, এটা হবে। এগুলো এই জিনিসগুলো একটু 45 ডিগ্রিটা মনে রাখবেন। আবার আরেকটা জিনিসও মনে করাই দেই, সাইন 0 ডিগ্রির মান যা, কস 90 ডিগ্রির মান তা। আবার সাইন 90 ডিগ্রির মান যা, কস 0 ডিগ্রির মান তা। আবার সাইন 30 ডিগ্রির মান যা, কস 60 ডিগ্রির মান তা। আবার সাইন 60 ডিগ্রির মান যা, কস 30 ডিগ্রির মান তা। ঠিক আছে? এগুলো যেমন সাইন 0 মানে 1, তার মানে কস 90 মানেও 1, সাইন 90 মানে 0, কস 0 মানেও সাইন 90 মানে 1, কস 0 মানেও 1। আচ্ছা কি লিখছে এটা? সাইন 0 মানে তো 0, কস 90 মানেও 0, আর সাইন 90 মানে 1, কস 0 মানেও 1। সাইন 30 ডিগ্রির মান ছিল হাফ, কস 60 ডিগ্রির মান হাফ। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, কস 30 ডিগ্রির মান √3/2। ঠিক আছে? এই জিনিসগুলা মাথায় রাখবেন, এই জিনিসগুলা মাথায় রাখলে আমাদের জন্য ইজিয়ার। যেমন এখানে আছে সাইন 45 আর কট 45, এই দুটা হচ্ছে সমান। আর এগুলোর ক্ষেত্রে সাইন 30 ইকুয়াল কস 60 হবে, সেক 30 ইকুয়াল কোসেক 60 হবে, 30 ইকুয়াল 60, 60 ইকুয়াল 30 হবে সেক আর কোসেকের মানে 30 60 এর বেলা। আর tan 30 মানে তো 1/√3। আচ্ছা কোনটার মান হচ্ছে অসংজ্ঞায়িত? সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, কস 90 ডিগ্রির মান হচ্ছে 0, সেক 0। সেক 0 কার উল্টা? সেক হচ্ছে কসের উল্টা। যেহেতু কস 0 এর মান 1, 1 এর উল্টা করলে আমাদের তো 1 এর উল্টা করলে 1/1 মানে কস 0 এর মান হচ্ছে 1 আসবে। তার মানে এটার অ্যান্সার হবে হচ্ছে কোসেক 0। কোসেক 0 কেন? কারণ কোসেক হচ্ছে সাইনের উল্টা। যেহেতু সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, তবে 0 কে উল্টাইলে 1/0 করলে কোসেক 0 এর মান হবে অসংজ্ঞায়িত। এইভাবে করে বুঝে বুঝে অ্যান্সার করা যায়, বুঝে বুঝে অ্যান্সার করা যায়। ঠিক আছে? বুঝে বুঝে আপনি অ্যান্সার করতে পারবেন। কোসেক 45 ডিগ্রি, কোসেক 45 ডিগ্রির মান কত? তাহলে কোসেক কার উল্টা? কোসেক হচ্ছে সাইনের উল্টা। সাইন 45 ডিগ্রির মান কত? ওই যে ওইভাবে করে দেখবেন যে এটার মান হচ্ছে 1/√2। তার উল্টা করলে কি হবে? এর উল্টা করলে হবে √2 উপরে নিচে 1, মানে হবে শুধু √2। ঠিক আছে? শুধু √2। সাইন 45 ডিগ্রির মান 1/√2, তাকে উল্টাই দিলে কি হবে? 1/√2 কে উল্টাই দিলে শুধু √2 হবে। তো এই গেল আমাদের এই দুই টাইপের পড়াশোনা। এর পরের আমাদের ত্রিকোণমিতি নিয়ে আরো একটা ক্লাস আগামীকালকে হবে। আগামীকালকে ক্লাস হইলে আমাদের এই ত্রিকোণমিতির পুরো পার্টটা ক্লিয়ার হয়ে যাবে। জবের জন্য যেরকম ত্রিকোণমিতি আসে আপনার পুরো ক্লিয়ার হয়ে যাবে। আমি কি মনে করতে পারি যে আপনারা সবাই ক্লাসটা বুঝতে পারছেন? মোটামুটি সবাই ক্লাস কি বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার? সবাই বুঝেছেন? ওকে, ঠিক আছে। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।